হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সুপারনার রন্ধনশালা। আজ আমার রেসিপি কাঁচা কলার কোপ্তা কারি। রেসিপিটা আমি কিভাবে খুব সহজেই তৈরি করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর হ্যাঁ, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তো দেখুন কিভাবে আমি এটি তৈরি করেছি। 3টে কাঁচা কলা নিয়েছি এবং সামনে পেছনটা কেটে নিয়ে মাঝখান থেকে একটা ফালি দিয়ে নিয়েছি। সমস্ত কলা এবং আলু আমি কেটে নিয়ে এখানে 3 কাপ পরিমাণ জল আমি প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি, যেন কলা আলুগুলো ডুবন্ত অবস্থায় থাকে। এবং প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে আমি 3টে সিটি দিয়ে নেব। তো কলা আলুগুলো সিদ্ধ করার জন্য আমি লবণ আর হলুদ অ্যাড করে নিয়েছি। আর এদিকে আমি 1 কাপ পরিমাণ মটরের ডাল 2 ঘন্টার জন্য জল দিয়ে ভিজিয়ে রেখে দেব। তো ঢাকা দিয়ে দিলাম। আর এদিকে কলা আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। তো এইভাবে কলার খোসাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। তো ওই কলার খোসা দিয়ে আপনারা অন্য একটা রেসিপিও একদিন করে দেখাবো কিভাবে করতে হয়। আর একটা আলু আমি সেদ্ধ আলুটা ছাড়িয়ে নিচ্ছি। তো এইভাবে সমস্ত কলা এবং একটা আলুকে খোসা ছাড়িয়ে নিয়ে একটা হাতার সাহায্যে আমি ভালো করে এগুলোকে চটকে নেব। তো এইভাবে যেন ভেতরে দানা না থাকে, শক্ত না থাকে সমস্ত কলা আলুগুলোকে তারপরে আমি হাতের সাহায্যে চটকে নিয়েছি। আর এদিকে ভিজিয়ে রাখা মটরের ডাল আমি মিক্সিং জারে এবং দিয়ে দিয়েছি এবং একটা কাঁচা লঙ্কাও অ্যাড করে দিলাম। তো এইভাবে আধা বাটা হয়ে গেছে আমার, পুরো পেস্ট করিনি আমি, তাহলে জল জল হয়ে যাবে। তো এখানে চামচ মটরের ডাল আমি অ্যাড করে দিচ্ছি, আধা বাটা মটরের ডাল। তারপরে আমি এখানে 1 চামচ লবণ অ্যাড করে দিলাম, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ ভাজা জিরের গুঁড়ো, 1 চামচ গরম মশলার গুঁড়ো, 1 চামচ কর্নফ্লাওয়ার। সমস্ত উপকরণগুলো আমি দিয়ে দিয়েছি। এবার ভালো করে মেখে নেব। সমস্ত উপকরণ যেন পেস্টের মধ্যে ভালোভাবে ঢোকে, সেই জন্য আমি এইভাবে হাত দিয়ে চটকে নিয়েছি। তো আমার পেস্ট রেডি। তো এখন আমি কোপ্তার শেপ দিয়ে নেব। একটা বাটিতে তেল নিয়ে হাতের তালুতে এইভাবে তেলটা লাগিয়ে নিয়েছি। তারপরে আমি কিছুটা পরিমাণ পেস্ট হাতের চেপে চেপে রাউন্ড শেপ করে নিচ্ছি। তো এইভাবে একটু মোটা রেখেছি আমি, এভাবে রাউন্ড শেপ দিয়ে নিয়েছি। আপনারা নিজেদের ইচ্ছা মতো শেপ দিতে পারেন, কেউ বড় করে গোল করেও করতে পারেন। তো আমি এভাবে চ্যাপটা করে করলাম। তো আরেকটা দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে করেছি। তো একে একে আমি সমস্ত কোপ্তার শেপগুলো দিয়ে নেব। তো এইভাবে করতে হবে খুব সাবধানে, যেন ভেঙে না যায়। কোপ্তাগুলোর সমস্ত শেপ দেওয়া আমার হয়ে গেছে। এইবার আমি কড়াই গরম করে সেখানে 4 চামচ সর্ষের তেল অ্যাড করে নিয়েছি। একে একে কোপ্তাগুলো ভাজার জন্য তেলের মধ্যে ছেড়ে দেব। তো একবারে আমার সমস্ত কোপ্তা ভাজা হয়নি, আমি দুবারে একই রকম প্রসেসে ভেজে নিয়েছি। তো এক পিঠ ভাজা হয়ে গেলে অন্য পিঠ আমি উল্টে নিচ্ছি। এইভাবে খুব সাবধানে উল্টে নেব। আমি এখানে সর্ষের তেল অ্যাড করেছি, সর্ষের তেলের ফ্লেভারটা ভালো আসে, ওই জন্য। আপনারা সাদা তেল ইচ্ছা করলে ব্যবহার করতে পারেন। তো আমার দু পিঠ ভাজা হয়ে গেছে, গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। তো আমি এইভাবে সমস্ত কোপ্তাগুলোকে তেল ঝরিয়ে তুলে নেব। তারপরে এখানে বাকি যে কোপ্তাগুলো ছিল সে কটাও আমি একই রকমভাবে ভেজে নিলাম। আর এখানে আমি সিদ্ধ করা 2টো আলু রেখেছিলাম, সেগুলো ওই ভাজা তেলের মধ্যেই নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে একটু সামান্য নুন আর হলুদ ভাজার জন্য আমি দিয়ে দিলাম। আলুটাকে একটু গোল্ডেন ব্রাউন করে 3 মিনিট ভেজে তুলে নেব। তো এইভাবে আমি ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। কড়াইয়ে আরও 2 চামচ তেল অ্যাড করে নিয়ে আমি তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর সামান্য জিরে ফোড়নের জন্য দিয়ে দিলাম। এইভাবে 1 মিনিট নাড়াচাড়া করার পরে 1 চামচ আদা, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ গরম মশলা গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো সমস্ত অ্যাড করে এবং সামান্য একটু হিংও অ্যাড করে দিলাম ফ্লেভারের জন্য। হিংটা দিলে খুবই ভালো লাগে যেহেতু নিরামিষ। তো আপনারা এটা নাও দিতে পারেন, এটা আমার নিজের পছন্দ মতো দিয়েছি, দিলে অবশ্যই ভালো লাগবে। তারপরে 1 টেবিল চামচ লবণ অ্যাড করে দিলাম এবং 3 মিনিট ধরে আমি মশলাটাকে কষিয়ে নেব। তো সামান্য একটু জল আমি অ্যাড করে দিলাম কষানোর জন্য।
যেন মশলাগুলো পুড়ে না যায়। তো টমেটো অ্যাড করে দিয়েছি এবং ভেজে রাখা আলুগুলো আমি অ্যাড করে নিচ্ছি। তো আলু দেওয়ার পরে আমি আরও 2 মিনিট কষিয়ে নেব। তো কষানো হয়ে গেছে আমার 3 মিনিট। তারপরে আমি জল দিয়ে দিচ্ছি 4 কাপ পরিমাণ মতো। 2টো কাঁচা লঙ্কা দিয়ে আমি ঢাকা দিয়ে 3 মিনিট আলুগুলোকে সেদ্ধ হতে দেব। 3 মিনিট হয়ে গেছে, ঢাকা খুলে নিয়েছি, দেখে নিয়েছি আলুগুলো সেদ্ধও হয়ে গেছে। আমি একটু ঝোলটা বেশি দিয়েছি, কোপ্তাগুলো ঝোল টেনে নেয়, ওই জন্য একটু বেশি পরিমাণে দিয়েছি। তারপরে ঝোল ফুটে উঠলে আমি এখানে কোপ্তাগুলো একে একে সমস্ত অ্যাড করে দিলাম। একটা খুন্তির সাহায্যে কোপ্তাগুলো ঝোলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি যেন সমস্ত কোপ্তাগুলোতে ঝোল ভালোভাবে ঢুকে যায়। তো আমি এইভাবে আরও 3 মিনিট রান্না করে নিয়েছি। আমার রান্না কমপ্লিট। এখন আমি ঢাকা দিয়ে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে পরিবেশন করব। তো এই রেসিপিটা আপনারা ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথেই খেতে পারেন। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বাড়িতে একদিন করে দেখবেন এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে। তো নতুন রেসিপি নিয়ে আবার চলে আসব। ধন্যবাদ সবাইকে।